যারা নাকি জনগণের ভালো চায়, দেশ প্রেম যাদের অন্তরের মধ্যে আছে, তারা কখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, তারা কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, তারা কখনো মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। মানুষের বিরুদ্ধে যদি তুমি অবস্থান নিয়ে থাকো, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান তুমি নিয়ে থাকো, এখনো সময় আছে। আমেরিকার দিকে তাকিয়ে দেখো, ওই ক্যালিফোর্নিয়ার দিকে তুমি তাকিয়ে দেখো, বিশ্বের সবচাইতে ক্ষমতাধর আমেরিকা সারা বিশ্বে মুসলমানদের সাথে যে যুদ্ধগুলো লাগিয়ে রেখেছিল, এই আমেরিকা বিশেষ করে ফিলিস্তিনের উপরে চরমভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছিল ইসরায়েল, এবং তাদের সবচাইতে বেশি প্রোটেকশন যারা দিয়েছে এই আমেরিকা। এই ইসরায়েলের হাজার হাজার শিশুদেরকে, হাজার হাজার নারীদেরকে যারা পুড়িয়ে মেরেছে, হাজার হাজার বাড়ি ঘরগুলাকে যারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষ দেয়া না, কোনো সেনাবাহিনী দেয়া নয়, আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে পুড়িয়ে দিচ্ছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও দিতে পারছে না। আল্লাহু আকবার বলেন। এবং এত প্রকার প্রযুক্তি তারা ব্যবহার করছে, আল্লাহর শক্তির সামনে কি কোনো প্রযুক্তি খাটে নাকি? আসতে বলবেন না খাটে নাকি? এখনো সময় আছে। আমেরিকার দিকে তাকাইয়া যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, আমেরিকার চাইতে কিন্তু তোমরা বেশি ক্ষমতা পেয়ে যাও নাই। কথা বলছেন না কেন? ক্ষমতায় তো এখন আসেই নাই। তাই যদি অবস্থা শুরু করে, এখনো সময় আছে, শিক্ষা নাও। আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকতে পারে নাই, কিন্তু ইসলাম এখনো টিকে আছে, এবং কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। ইসলামের বিপক্ষে যারা যাবে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ডিপ জলকে চিনেন আপনারা? ডিপ জল চিনেন? ডিপ জল বিশাল বড় আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, এই ডিপ জলকে শায়েখ আহমদুল্লাহ সাহেব প্রশ্ন করেছিলেন যে আচ্ছা ডিপ জল ভাই, আপনি এত খারাপ চরিত্রের অভিনয় কেন সিনেমার মধ্যে করেন? ডিপ জল তখন উত্তর দিল, ভাই আমরা কিন্তু অভিনয় করি, আসলে আমরা অতটা খারাপ না। আর এই অভিনয়টা আমরা কেন করি? আমরা এই অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষদেরকে এতটুকু মেসেজ দিতে চাই যে তারা সিনেমার শুরু থেকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত দেখতে পায়, যারা নাকি আমরা ভিলেনের পাঠ করি, প্রথম থেকে আমাদের অনেক শক্তি থাকে, আমাদের অনেক ক্ষমতা থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নায়ক বিজয় লাভ করে, আমরা পরাজিত হই। ঠিক কি না? আমরা সাধারণ জনগণকে এতটুকু বুঝাইতে চাই যে হারামিগিরি করে, জুলুম করে, জোর করে, ক্ষমতা দখল করে কখনো আজীবন টিকা যায় না। শেষ পর্যন্ত সাধারণ মানুষেরই, শেষ পর্যন্ত ভালো মানুষেরই শেষ পর্যন্ত এই যে হারামিগিরি যারা করে, ভিলেন যারা করে, তাদের কিন্তু পরাজয় ঘটে। ঠিক কিনা? আমরা এই মেসেজ দিতে চাই, কিন্তু মেসেজ তো অনেকে নেয় না। কথা বলছেন না কেন? এই মেসেজ অনেকে নেয় না। ইতিপূর্বে যারা জুলুম করেছে তার মুখ থেকে আমরা সিনেমার ডায়লগ শুনতাম, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এই ডায়লগ শুনেছেন না আপনারা? হ্যাঁ, রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এই ডায়লগ দিত আর দেশের টাকা বাইরে পাচার করত। কথা বলছেন না কেন? সে কিন্তু ডিপ জলের ভূমিকা পালন করত, কিন্তু এতটুকু সেন্স ছিল না। শেষ পর্যন্ত কিন্তু ডিপ জলের পতন হয়, আমারও পতন হবে। 41 সাল কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরে তখন 41 মুখ থেকে আর বাইর হয় না, এমনি পালানো লাগে। যে ভাবমূর্তি ছিল, যে ক্ষমতা ছিল, যে অপব্যবহার ছিল, আমরা তো মনে করেছিলাম কিসের 41 সাল, মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় যাবে না কোনো দিন। কি নজরে বলেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ওয়া আকিদু কাইদা। আরে মুসলমানরা শুনে রাখো, তোমাদের রবেরও কিন্তু একটা পরিকল্পনা আছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা কেউ ভাবতেও পারি নাই এত তাড়াতাড়ি সাধারণ জনগণ, ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চাদের মাধ্যমে আল্লাহ এভাবে তাকে পতন ঘটাবে।
এখনো তোমাদের শিক্ষা হয় না, 2 দিন যায় না এখনো, 5 মাস 6 মাস হয় না এখনো, তাদের চাইতো ত্রিডবল বেশি মারমুখী ভূমিকা নিয়ে তোমরা এই সমাজের বুকে অবস্থান নিচ্ছ। একটু তোমাদের শিক্ষা হয় না? কিসের বড়াইতে তোমরা এই কাজ করছো? দাদা বাবুদের বড়াইতে সে লাফালাফি করতো, তোমরা কাদের বড়াইতে লাফালাফি করছো? যদি প্রভুদের দিকে তাকাও, প্রভুদের উস্কানিতে কাজ করো, ওই প্রভুর অবস্থা কিন্তু এখন খুব করুন। ঠিক কিনা যারা বলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মানুষের উপর জুলুম করা যাবে না, মানুষকে ভালোবাসতে চেষ্টা করতে হবে। বিশেষ করে ইসলামের বিপক্ষে অবস্থান নিতে পারবা না। ইসলামের বিপক্ষে অবস্থান নিলে ইসলাম হচ্ছে পাহাড়, পাহাড়ের সাথে যদি কোনো পাথর দিয়া গুতাগুতি করো, পাহাড় ভাঙবে নাকি ওই পাথর গুঁড়া গুঁড়া হবে? আসতে বলবেন না, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়কে তুমি টলাইতে পারবা না। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা মনে মনে চিন্তা করে তাদের মুখের ফুৎকারের দ্বারা, তাদের ক্ষমতার মাধ্যমে আল্লাহর নূরকে, আল্লাহর জ্যোতিকে, আল্লাহর কোরআনকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছেন তারা যত বেশি ইসলামকে নিভাইতে চাবে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তত বেশি আমি ইসলামকে আরো প্রজ্বলিত করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে করে এই কাফেররা কানতে কানতে, কষ্ট পেতে পেতে যদি মরিয়াও যায়, তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমি ইসলামকে বিজয় করেই ছাড়বো। কথা কি বুঝতে পেরেছেন? বিশ্বাস হয় ইসলামের জমিনে কায়েম হবে, বিশ্বাস হয়। আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইসলাম বিজয় হবেই হবে। হয়তোবা আপনি তার সাথে থাকতে পারবেন, অথবা আপনি তার বিপক্ষে চলে যাবেন, এই তাছাড়া কিছু। কিন্তু ইসলাম বিজয় হবে, এটা মাস্ট বি হবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলহু ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন। আল্লাহর কথা কখনো উল্টোপাল্টা হবে? আসতে বলবেন না, হবে? আল্লাহ বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলহু ফাইন্না হিজবাল্লাহ, যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহ রাসূলের পক্ষে থাকে, ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল, আর ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর দলে থাকবে তারাই বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ করেন। পাশাপাশি আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে, ইসলামিক দলের বিপক্ষে অবস্থান নিবে, আল্লাহ পাক তাদেরকে পরাজিত করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কথা 100% সঠিক। যারা বিশ্বাস করতে চায় না, তাদের ঈমানটা দুর্বল। ঠিক কিনা যারা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? কিছুক্ষণ আলোচনা চলবে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল ইউসুফ। কোন সূরা? সূরাতুল ইউসুফ। এই সূরাকে সামনে নিয়ে আমি অল্প কিছু আলোচনা করতে চাই। একটু কি সময় দিতে পারবেন আমাকে? সময় দেওয়া যাবে? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি দেখলাম, লক্ষ্য করে যে আপনারা মোটামুটি মানে কাহিনী শোনার দিকে একটু আগ্রহ বেশি, এই কারণে আমি চুজ করেছি এই সূরা। কথা কি বুঝতে পেরেছেন? এই সূরাটি এই কারণে চুজ করলাম যাতে করে আপনারা তাফসীর এবং কাহিনী দুইটা একসাথে শুনতে পারেন। কথা কি বোঝা গিয়েছে? আমি কখনো তাফসীর ছাড়া কোনো কথা কোথাও বলি না। গল্প, কিচ্ছা, কাহিনী এগুলো আমি পারি না, সত্য বলতে আমি এগুলা পারি না। আমি সব সময় তাফসীর ভিত্তিক কথা বলি। তা এখন
তাফসীর ভিত্তিক কথা বলতে ভালো করে বুঝবেন, তাফসীর ভিত্তিক যখন কথা বলা হয়, যারা শ্রবণ করে তাদের মানসিকতাও কিন্তু তাফসীর শোনার মতো তৈরি করতে হয়, ঠিক কিনা? তাফসীর শোনার মতো মানসিকতা কি আপনাদের আছে? আছে। তবে শুধু তাফসীর করব না, তাফসীরের সাথে সুন্দর কাহিনীও পাবেন ইনশাআল্লাহ। কি কথাকে বুঝতে পেরেছেন? এই সূরাটির নাম সূরাত ইউসুফ। সূরাটির নাম কি? সূরা ইউসুফ। এই সূরাটির মধ্যে 111টি আয়াত আছে। কয়টি আয়াত? 111টি আয়াত। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি রুকু রেখেছেন। কয়টি রুকু? 12টি রুকু। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। কখন অবতীর্ণ হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, সাহাবায়ে কিরাম যখন আস্তে আস্তে করে ইসলাম কবুল করতে লাগলেন, এ সময় ইহুদি এবং খ্রিস্টানরা এবং যারা পৌত্তলিক ছিল তারা ইতিপূর্বে জাহেলিয়াতের যুগে বিভিন্ন ধরনের গল্প গুজব তারা শুনত। এমনকি ইহুদি পণ্ডিতরা বিভিন্ন মেলায় মেলায় বসে বসে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, আমাদের সমাজে আগে যেমন জারি গান হতো, কি গান? জারি গান এদিকে আগে হতো না? হতো। এই জারি গান তারা শুনতো, বিভিন্ন অলৌকিক ঘটনা, বিভিন্ন কাহিনী শুনতে তাদের মজা লাগতো। আল্লাহর নবীর কাছে এসে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তাদের উম্মতদেরকে, তাদের সহযোগীদেরকে সুন্দর সুন্দর কাহিনী বলে, পূর্বেকার নবীদের ঘটনাগুলা বলে। আপনি যদি আমাদেরকে একটু পূর্বের নবীদের ঘটনা বলতেন একটু ভালো লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরাত ইউসুফকে দিয়া আল্লাহর নবীকে ডাক দিলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম রা, আলিফ লাম রার অর্থ একমাত্র আল্লাহ জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তোমাদের সামনে আমি যেই কিতাবটা পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে সুস্পষ্ট কোরআনের কিতাব। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আনজালনাহু, এটা নাজিল হয়েছে কুরআনান আরাবিয়ান, এই কুরআনটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়। কোন ভাষায়? কেন আরবি ভাষায় নাজিল করেছেন? লাআল্লাকুম তাকিলুন, তোমরা যারা আছো তারা যাতে সুন্দরভাবে এর অর্থটা বুঝতে পারো। কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে এই কোরআন আমি নাজিল করেছি আরবি ভাষায়, কারণ যাদের উপরে কোরআন নাজিল হচ্ছে তারা ছিল আরবি ভাষাভাষী। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যাতে সহজে বুঝতে পারো এই কারণে আমি এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। এবার তোমরা গল্প শুনতে চাচ্ছ? ও নবীর সাহাবারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে গল্প শোনাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কে গল্প শোনাচ্ছেন? আল্লাহ পাক বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাহনু নাকুসু আলাইকা, আমি আল্লাহ নিজে তোমাদেরকে কিচ্ছা শোনাচ্ছি। নাকুসু, কিচ্ছা, কাহিনী, গল্প। আলাইকা, তোমাদেরকে। আহসানাল কসস, এটা কোনো বানোয়াট কোনো কাহিনী নয়, এটা শোনাবানের কিচ্ছার মতো নয়, এটা অলিক কোনো গল্প কাহিনী নয়। আহসানাল কসস, উত্তম এবং সত্য ঘটনা। কান সুবহানাল্লাহ। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, যেই ঘটনা কোরআনের মধ্যে আমি আল্লাহ নিজে ওহীর মাধ্যমে তোমাদের নবীকে জানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের নবী ইউসুফের সময় ছিল না, ইউসুফ আলাইহিস সালাম তোমাদের নবীরা অনেক পূর্বে এসেছিল।
সেই পূর্বেকার ঘটনা আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি কুরআনের মাধ্যমে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই ঘটনা ইতিপূর্বে কোনো ইহুদিও জানতো না, কোনো নাসারাও জানতো না, কোনো ব্যক্তি জানতো না। তোমাদের নবীকে আমি আল্লাহ সুস্পষ্টভাবে জানায় দিলাম। কোন সুবহানাল্লাহ। যদি ইহুদি খ্রিস্টানরা জানতো তাহলে আগেই তারা এই গল্প বলে তাদের মন টন জয় করে ফেলতো। কথা কি বুঝতে পেরেছেন? কিছু কিছু ঘটনা আল্লাহ শুধু আল্লাহর নবীকে স্পেশাল ভাবে জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরে, এবার আল্লাহ পাক বলছেন ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইজ ক্বালা ইউসুফ রাত্রে ঘুমিয়েছিল, সকালবেলায় দৌড়ে তার পিতার নিকটে আসলো, এসে বলছে লি আবিহি ইয়া আবাতি, ও আমার কলিজার টুকরা পিতা, আমার সম্মানিত পিতা, আপনি শুনেন। ইন্নী রাআইতু, আমি রাত্রবেলা একটি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। কে স্বপ্ন দেখেছেন? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন। আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র অর্থাৎ 11টি তারা, ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা দিচ্ছে। এই স্বপ্নটা আমি রাত্রবেলায় দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। স্বপ্ন দেখেছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। আমরাও কিন্তু স্বপ্ন দেখি মাঝে মাঝে, দেখি কি দেখি না? আমরাও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার পরে নিয়ম হচ্ছে, আল্লাহর নবী বলেন, যদি তুমি কোনো ভালো স্বপ্ন দেখো, ভালো কোনো স্বপ্ন যদি তুমি দেখে থাকো, এই ভালো স্বপ্ন দেখার পরে ঘুম যদি ভেঙে যায়, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই স্বপ্নের যেই মঙ্গল আছে এই মঙ্গলটা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ পড়ে। যদি ভালো স্বপ্ন দেখো তাহলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই স্বপ্নের যে কল্যাণ আছে, এই স্বপ্নের যে মঙ্গল আছে, এই মঙ্গলগুলো আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না। এই স্বপ্নের কথা কারো কাছে বলা যাবে না। যদি বলতে মনে চায়, যারা স্বপ্নের ব্যাখ্যা জানে, যারা আলেম, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, এমন কোন আলেমের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, এছাড়া আর বলা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। পাশাপাশি যদি তুমি কোনো মন্দ স্বপ্ন দেখো, কোনো দুঃস্বপ্ন দেখো, আমরা কিন্তু অনেক সময় দুঃস্বপ্ন দেখি, দেখি কি দেখি না? যদি তুমি কোনো দুঃস্বপ্ন দেখো বা মন্দ স্বপ্ন দেখো, মন্দ স্বপ্ন দেখার পরে যখন তোমার ঘুমটা ভেঙে যাবে, উঠে সাথে সাথে আগে পড়বে আউযু বিল্লাহ। কি পড়তে হবে? আউযু বিল্লাহ। পড়ার পরে এবার যদি ডান কাতে ঘুমিয়ে স্বপ্নটা দেখা হয়, বাম কাত হয়ে ঘুমাইতে হবে। আর যদি বাম কাতে ঘুমিয়ে স্বপ্নটি দেখা হয়, ডান কাতে ঘুমাইতে হবে। ঘুমিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যেই খারাপ স্বপ্নটি আমি দেখলাম, এই স্বপ্নের অনিষ্ট থেকে, এই স্বপ্নের খারাপই থেকে তুমি আল্লাহ পাক আমাকে হেফাজত করে দাও। কোন সুবহানাল্লাহ। যদি আপনি এই কাজটি করেন, এই স্বপ্নের মাধ্যমে যদি আপনাকে খারাপ কোনো কিছুর ইঙ্গিত হয়ে থাকে, আল্লাহ পাক এই খারাপ কাজ থেকে, খারাপ বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। কিন্তু শর্ত হচ্ছে, স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। বলা যাবে? বলা যাবে না। কিন্তু আমরা কি করি, স্বপ্নে একটা দেখলে 14 গোষ্ঠীর কাছে খালি বলতে থাকি। কথা বলছেন না কেন? আমার ভাইরা, বিশেষ করে তো মহিলাদের কাছে বলাই যাবে না। মহিলাদের কাছে বলাই যাবে না। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত ভুল করেছিলেন। কি কথা কি বোঝা গিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ভোরবেলা, সকালবেলা মসজিদে নববীতে বসে সাহাবায়ে কিরাম রাতের বেলা যে স্বপ্নগুলা দেখতেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেন, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। আল্লাহর নবী সকালবেলায় সকলের স্বপ্নের ব্যাখ্যা করতেন। একদিন একজন সাহাবা আসতে একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পরে, মহিলা সাহাবা দেরি হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী নামাজ পড়ে ফজরের পরে একটু বাহিরে গিয়েছেন কোনো একটা কাজে, বা কোনো একজন সাহাবীর বাড়িতে তিনি গেলেন। এই সময় তিনি এসে দেখলেন আল্লাহর নবী নাই। আম্মা জান আয়েশার ঘরে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলছেন, আল্লাহর নবী কোথায়?
আম্মা জান আয়েশা বলছেন তিনি তো একটু বাহিরে গেছে, কি দরকার বলো। এবার ওই মহিলা বলছে আমি একটা স্বপ্ন দেখেছি রাত্রে, এই স্বপ্নের ব্যাখ্যা আমি রাসূলের কাছ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা বলছেন আমাকে বলো কি স্বপ্ন দেখেছ। এবার ওই মহিলাটি যখন স্বপ্নের কথাটি বলল, বলার সঙ্গে সঙ্গে যখন আম্মা জান আয়েশা ওই স্বপ্নের ব্যাখ্যার কথা বলতে গিয়েছে, ওই সময় আল্লাহ নবী ঘরে প্রবেশ করছে। ঘরে প্রবেশ করতে করতে তিনি শুনতে পেলেন আম্মা জান আয়েশা বলছেন তুমি যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্নের অর্থ হচ্ছে অল্প দিনের মধ্যে তোমার স্বামী মারা যাবে। নাউজুবিল্লাহ বললেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছে আয়েশা আয়েশা কি করছো, থামো থামো থামো, কি করছো তুমি, কি করছো। তার মানে হচ্ছে আল্লাহ নবী তখন বলছেন শোনো, স্বপ্নের ব্যাখ্যা যেন কোনো মানুষের কাছে প্রশ্ন করা যাবে না। স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে হবে তাদের কাছে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। কথা কি বুঝতে পেরেছেন? আর স্বপ্নের অর্থ যদি সুন্দর হয় তাহলে এই অর্থ শুনিয়ে দিতে হবে যে তোমার এই স্বপ্নের অর্থটা এমন হবে। স্বপ্নের অর্থটা যদি মন্দ হয়, স্বপ্নের অর্থটা যদি খারাপ হয়, তখন শুধুমাত্র তাকে এতটুকু বলতে হবে তুমি আল্লাহর কাছে দোয়া করো যে এই স্বপ্নের থেকে যদি অনিষ্ট কিছু থাকে আল্লাহ যাতে তোমাকে বাঁচিয়ে দেয়, এই স্বপ্নের অর্থ করা যাবে না। কথা বুঝতে পারেন নাই? যদি অর্থটা খারাপ হয়, বিপদের কোনো সংকেত হয়, এই অর্থটা বলা যাবে না। এই কারণে মহিলাদের কাছে স্বপ্নের কথা বলতে নাই, কারণ মহিলারা কথা বলে বেশি, শোনে একটু, বলে বেশি, ঠিক কি না? দেখাচ্ছে আপনি কি বললেন, এমন এমন তাফসীর করা শুরু করে দিল ওই স্বপ্নকে নিয়ে, আপনার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই স্বপ্ন যখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিচ্ছেন, তার পিতাকে যখন তিনি বললেন, পিতা তখন সন্তানকে বলছে ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। সন্তানদেরকে পিতামাতা কেমনে সম্বোধন করবে সেটা কোরআন থেকে নিতে হবে। আমরা সন্তানকে কেমনে সম্বোধন করতে হয়, কেমনে ডাকতে হয় এই জিনিসটা জানি না। এই কারণে আমাদের সন্তানরা ভদ্রতা শেখে না। ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে ভদ্রতা শিখাবেন পরিবার থেকে, আপনার সন্তান ভদ্র হবে। আপনি সন্তানকে পরিবার থেকে ভদ্রতা শিক্ষা দেবেন না, আপনার এই সন্তান ভদ্র হতে পারবে না, যে অভদ্র হবে। ঠিক কিনা? আপনার সন্তানের সামনে যদি আপনি আপনার স্ত্রীকে ধরে পিটান, ওই সন্তান কখনো আপনার স্ত্রীকে দাম দেবে না। কথা বলছেন না? অনেক পিতা আছে সন্তানের সামনে স্ত্রীকে পিটায়, আছে না নাই? আছে না নাই? কথা বলছেন? আমার কথা কি বোঝা যায়? সন্তানের সামনে স্ত্রীকে কখনো শাসন করবেন না, কারণ আপনার কাছে সে আপনার স্ত্রী, কিন্তু আপনার সন্তানের কাছে সে তার মা। কথা বুঝতে পারেন নেই? এজন্য আর মহিলা যারা আছেন আপনাদেরকেও বলছি, আপনারাও কোনো সন্তানদের সামনে স্বামীর সাথে ঝগড়া করবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, তাহলে ওই সন্তান কখনো পিতামাতাকে দাম দেবে না, পিতামাতার সম্মান দিবে না। ঠিক কি না? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম যখন ইসমাইলকে ডেকেছিল, তিনিও কিন্তু সুন্দরভাবে ডেকেছিলেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবেহ করছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের মধ্যে নবী বাদে একজন সাধারণ মানুষ, সাধারণ আল্লাহওয়ালা ব্যক্তির নাম কুরআনের মধ্যে আছে, যার নাম হচ্ছে লুকমান। সুবহানাল্লাহ পড়েন। তিনি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিল, আল্লাহ পাকে এত পছন্দ করেছিলেন, তার কারণ হচ্ছে নবীদের কথার সাথে তার কথাটা মিলে গিয়েছিল। সুবহানাল্লাহ। সে তার সন্তান
তাকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াকুব যেমন ইউসুফকে ডেকেছিলেন ইয়া বুনাইয়া, ইব্রাহিম যেমন তার সন্তান ইসমাইলকে ডেকেছিলেন ইয়া বুনাইয়া, ঠিক একই শব্দ দিয়া যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিল ইয়া বুনাইয়া, আল্লাহ পাক এই লোকমানের উপরে সন্তুষ্ট হয়ে লোকমানের কথাটুকু কোরআনে দিয়া তার নামে একটা সূরা নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান, এভাবে সন্তানদেরকে ডাক দিবেন, সন্তানদেরকে সুন্দর করে ডাকবেন। আমার কলিজার টুকরা অথবা আমার আব্বু অথবা আমার কলিজার টুকরা এভাবে সুন্দর করে সম্বোধন করবেন। আপনি যত বেশি মহাব্বত দিয়ে সন্তানকে ডাকবেন, এই সন্তান বড় হয়ে কখনো আপনার সামনে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আর আমরা সন্তানকে গাই হারামজাদা, এদিকে আয়, কতক্ষণ ধরে ডাকছি এখন আসিস না কেন? এমন পিতা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? হারামজাদা বলে সন্তানকে ডাকবে। হারামজাদা মানে কি? এটার ব্যাখ্যা করার দরকার আছে। নিজের সন্তানকে যদি কেউ হারামজাদা বলে, তাহলে ওই সন্তান যখন বুঝবে যে আসলে কি আমি হারামজাদা নাকি, নাহলে আব্বা আমার হারামজাদা কেউ বলবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সন্তানদেরকে সুন্দর করে সম্বোধন করতে হবে। আপনারা আবার মনে করতেছেন শুনতেছি ইউসুফের কাহিনী, আবার এগুলো কি পাই বুঝে? খালি কাহিনী শুনলে হবে না, কাহিনী থেকে শিক্ষা নিতে হবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা ইউসুফকে ডেকে বলছেন, লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাই যারা আছে তাদের সামনে তোমার এই স্বপ্নের কথা কিন্তু তুমি বলবে না। ফায়াকিদু লাকা কাইদা, কারণ তোমার ভাইরা কিন্তু ভালো মনের মানুষ নয়। তোমার কথা শ্রবণ করার পরে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। এই যে কথাটুকু, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, এইখান থেকে শিখলেন সন্তানের সাথে উত্তম ভাবে আচরণ করতে হবে। এবার দ্বিতীয় যে কথা, এইখান থেকেও শিক্ষা নিতে হবে। এখানে বলা হয়েছে লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা। যেই সময় ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের কাছে তার ভাইদের বিরুদ্ধে কথা বললেন যে তোমার ভাইদের কাছে এই কথা বলো না, কারণ তারা কিন্তু চক্রান্তকারী, তাদের মন ভালো না, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। তারা কি এই সময় উপস্থিত ছিল? কথা বলছেন না। তার ভাইরা কি উপস্থিত ছিল? উপস্থিত ছিল না। কারো অনুপস্থিতি যদি তার দোষ ত্রুটি বর্ণনা করা হয়, সেটাকে কি বলা হয়? কেউ উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে তার দোষ বলছেন আপনি, তার ত্রুটিগুলা বলছেন, এটাকে কি বলে? গীবত বলে। এই তো মাশাআল্লাহ। তাহলে এইখানে কথা অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালামের গীবত হয়েছে না? যুক্তি অনুযায়ী গীবত হয়েছে কিনা? হয়েছে। গীবত মারাত্মক একটি অপরাধ। কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না, চর্চা করা যাবে না। তবে কিছু কিছু জায়গায় গীবত করা জায়েজ। যেমন আপনি যার বিরুদ্ধে গীবত করবেন, তার অনিষ্ট হতে যদি কাউকে বাঁচাইতে চান, তার বিরুদ্ধে আপনি গীবত করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, সংক্ষেপে বলে যাচ্ছে, যেহেতু সময় কম, তো এক রাত্রে কোরআনের এতগুলা কথা বলে শেষ করা যাবে না, এই জন্য সংক্ষেপে বলছি। কষ্ট পাবেন না তো আপনারা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে বললেন তোমার ভাইদের কাছে তুমি বর্ণনা করো না, কারণ তারা চক্রান্তকারী, তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আর শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান তাদেরকে উস্কানি দিবে আর তারা তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বাবার এই উপদেশটা ছোট্ট মানুষ বুঝতে পারলেন না, আমলে নেন নেই। কি করেন নাই? আমলে নেন নাই। তাহলে বোঝা গেল যে উপদেশ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত কিন্তু উপদেশ গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন হয় না। ঠিক কিনা জোরে বলেন? দায়িত্ব প্রাপ্ত বয়স্ক ছাড়া দেওয়া ঠিক হয় না। যে কোনো উপদেশ, গোপন কথা প্রাপ্ত বয়স্ক ছাড়া অপ্রাপ্ত বয়সদের কাছে গোপন কথা বলতে হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম ভুলে গিয়া তার ওই স্বপ্নের কথা তার ভাইদের কাছে তিনি সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া
আল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق জোরে বলুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা তুমি শোনো, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক জ্ঞানের অধিকারী করবেন, তোমাকে আল্লাহ মনোনীত করবেন, তোমাকে আল্লাহ সম্মানিত করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, ভবিষ্যতে আল্লাহ তোমাকে এমন জ্ঞান দান করবেন তুমি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং এই যে নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছেন এটা তোমার পূর্বপুরুষ থেকে পেয়েছো। সুবহানাল্লাহ পড়েন। পূর্বপুরুষ কারা? ইউসুফের পিতার নাম ইয়াকুব, ইয়াকুবের পিতার নাম ইসহাক, ইসহাকের পিতার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। পূর্বপুরুষের সিলসিলা অনুযায়ী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছিলেন। এবার আল্লাহ বলছেন কামা আতাম্মাহা আলা আবাইকা, যেমন তোমার পূর্বপুরুষকে আল্লাহ দান করেছিলেন মিন ক্বাবলি, পূর্বে ইব্রাহিম ওয়া ইসহাক, তোমার দাদা ইসহাক এবং পরদাদা ইব্রাহিমকেও আল্লাহ একই ক্ষমতা দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই আল্লাহ অত্যাধিক প্রজ্ঞাবান এবং জ্ঞানী। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউসুফ সে কথা ভুলে গিয়েছে, পিতার আদেশটা তার মনে নাই। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছিলেন এই ক্ষমতা তার পূর্বপুরুষদেরকেও তিনি দান করেছিলেন। ঠিক কিনা জোরে বলেন, মনে আছে? মনে আছে? ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি? ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি? ইসহাক। বলেন, ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি? ইসহাক আলাইহিস সালামের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার পূর্বপুরুষ কারিম ইবনুল কারিম, ইবনুল কারিম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এবার আল্লাহ বলছেন লাকাদ কানা ইউসুফ ফি ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি বেশি বেশি জানার আগ্রহ প্রকাশ করে, যারা অদৃশ্য সম্পর্কে, অজানা তথ্য সম্পর্কে, ইসলামের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে যারা জানতে চায়, যারা জানতে আগ্রহী, ইসলাম পিপাসু, তাদের জন্য ইউসুফের এই ঘটনা থেকে অনেক কিছু জানার আছে। কোন সুবহানাল্লাহ। ইউসুফের এই কাহিনী থেকে অনেক কিছু জানার আছে। যারা জিজ্ঞাসিত ব্যক্তি, যারা জানতে চায়, আপনাদের জানার আগ্রহ আছে না? জানার আগ্রহ আছে, কেনই বা থাকবে না? কারণ আমরা তো কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন ইউসুফ আলাইহিস সালামকে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায়ত্বের জীবন থেকে শুরু করে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন যখন তার ভাইরা ইউসুফের বিরুদ্ধে চক্রান্ত করল, ইউসুফের বিষয়ে সবকিছু জেনে গেল, তার ভাইরা বলল ইজ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউসুফের ভাইরা তখন পরামর্শ করল ওয়া আখুহু, আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালাম, আহাব্বু ইলা আবিনা মিন্না, ইউসুফকে আমাদের পিতা আমাদের চাইতে অনেক বেশি মহব্বত করে। ঠিক কিনা জোরে বলেন। তোমরা তো লক্ষ্য করেছ আমাদের পিতা আমাদের চেয়েও ইউসুফকে এমনিতেই বেশি ভালোবাসে, অথচ ওয়া নাহনু উসবা, আমরা বিরাট বড় একটি শক্তিশালী দল, আমরা সংঘবদ্ধ, আমরা 11 জন মানুষ,
11 জনকে বাদ দিয়া একজনকে আমার আব্বা বেশি পছন্দ করে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা ভুলের মধ্যে আছে, বলি নাউজুবিল্লাহ। বরঞ্চ আমাদের সঙ্গবদ্ধতা, আমাদের শক্তি কাজে লাগিয়ে আমাদের পিতার আমাদেরই বেশি ভালোবাসার দরকার ছিল, কারণ আমরা কাজ করতে পারি, আমরা আমাদের পিতাকে স্বাবলম্বী করে দিতে পারি, আমরা অর্থ উপার্জন করতে পারি। আমাদেরকে না ভালোবাসে ইউসুফকে। ঠিক কিনা যারা বলেন? এই হিংসামু তাদের অন্তরের মধ্যে শুরু হয়ে গেল। কি করতে হবে? পরামর্শ করলো, ওয়াকতুলু ইউসুফ আমিতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করতে হবে। হিংসামির কারণে। কিসের কারণে? হিংসামি করে ইউসুফকে একটু বেশি প্রাধান্য দিয়েছে, ইউসুফকে একটু বেশি ভালোবেসেছে, সহ্য হয় নাই, ইউসুফকে হত্যা করতে হবে। আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যদি আমরা ইউসুফকে হত্যা করতে পারি, ইউসুফ যখন সরে যাবে আমাদের পিতা তখন আমাদের উপর নির্ভরশীল হবে, আমাদের পিতা আমাদেরকে প্রাধান্য দেবে। সুতরাং মিন বাদিহি কওমান সালিহিন, পরবর্তীতে আমরা ভালো হয়ে যাব, প্রথমে আকাম করব, পরে হজ করে এসে পীর সাহেব হব। কথা বলছেন না কেন? আমাদের সমাজে এমন মানুষ আছে, যখন অন্যায় করে, নিষেধ যখন করা হয় যে এখন কেন অন্যায় করছো, কেন নামাজ পড়ছো না, কেন সুদের সাথে আছো, কেন ঘুষের সাথে আছো, কেন মানুষের উপর নির্যাতন করো, কেন জনগণের হক নষ্ট করো, তারা তখন জবাব দেয়, আরে বয়স হইলে পরে আওয়াজ করে এসে ভালো হয়ে যাব, নামাজ পড়ো, এখন নামাজ পড়বো না, আরো পরে নামাজ পড়বো, দাড়ি রাখো, এখন দাড়ি রাখার সময় নাই, বয়স একটু বেশি হোক, এর পরে গিয়ে দাড়ি রাখবো, হারাম ছেড়ে দাও, এখন হারাম ছাড়বো না, আগে টাকা পয়সা রোজগার করে নেই, গাড়ি বাড়ি বানিয়ে নেই, আগে জমি জায়গা কিনে নেই, এরপরে একদিন হজ করে এসে হাজি সাহেব হয়ে পরে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়ের এই সমস্ত মানুষের কোনো ইবাদত কিন্তু আল্লাহ কবুল করে না। অনেকে আছে যৌবন বয়সে, যুবক বয়সে যত প্রকার আকাম কুকাম সব করে বেরিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, উপার্জন করেছে হারাম উপায়ে উপার্জন করে অট্টালিকা বানিয়েছে। বৃদ্ধ বয়সে হজ করে এসে পাগড়ি একটা মাথায় দেয়া, রুমাল মুড়ি দিয়া মসজিদে বসে তসবিহ টেপে সুবহানাল্লাহ পড়ে আর মনে মনে চিন্তা করে আল্লাহ জান্নাত আমাকে ছাড়া দেবে কাজে। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অর্থ যদি হারাম হয়, উপার্জন যদি হারাম হয়, এই হারাম উপার্জন করার পরে তুমি যেটা খাবে, শরীরে রক্তটা হবে হারাম রক্ত, গায়ে যে শক্তি হবে, শক্তিটা হবে অবৈধ শক্তি আর হারাম রক্ত নিয়ে, হারাম খাদ্য পেটে নিয়ে, হারাম টাকার পোশাক পরিধান করে জনমের মতো সেজদা দাও, একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য ইউসুফের ভাইয়েরা বলছে, এখন ইউসুফকে হত্যা করে পরে বাবার কাছে তার মনোরঞ্জন করে, তার মনের মধ্যে প্রবেশ করে শেষ পর্যন্ত আমরা কি হাজী সাহেব হয়ে যাব, ভালো হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের মধ্যে যিনি বড় ভাই ছিলেন, 11টার বড়টা যে ছিল, তার মনের মধ্যে একটু মায়া হলো, হারে আমাদের হিংসামির কারণে আমাদের ছোট্ট ভাই ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো, এটা তো মেনে নেওয়া যায় না, ইউসুফকে হত্যা করার দরকার নাই। তার অন্য ভাইদেরকে সে বোঝালো, শোন, ইউসুফকে হত্যা করার দরকার নাই, অন্তত জানে বাঁচিয়ে থাক। ঠিক কিনা জোরে বলেন? জানে মারার দরকার নাই, জানে বেঁচে থাকুক। কি করা যায় তাহলে? লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে তোরা হত্যা করিস না, বরং আলকুহু ফি গায়াবাতিল জুব,
তোরা একটা কূপের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে দে, একটা কূপের মধ্যে তোরা ফেলে দে, যেইখান দিয়া বিদেশি পর্যটক যারা আছে, বিদেশি ব্যবসায়ী যারা আছে, তারা ওই কূপের পাশ দিয়ে যাবে। ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারাতি, ব্যবসায়ী কাফেলাগণ যখন ওই দিক দিয়ে যাবে, ইন কুনতুম ফাইলিন, তখন তারা ইউসুফকে উঠিয়ে নিয়ে যাবে। আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ঠিক কি না? ইউসুফকে মারার দরকার নাই, ওকে কূপের মধ্যে ফেলে দে। ব্যবসায়ী লোকজন ওই দিক দিয়ে যাবে, আর ওই সময় মানুষ কেনা বেচা করা হতো। কথা বুঝতে পেরেছেন? ইউসুফকে পেয়ে তারা গোলাম হিসেবে বিক্রি করে দেবে, আমাদের সব কোনো অসুবিধা নেই, তাকে মারাও লাগলো না। আমার ভাইরা তখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কেমনে নিয়ে যাবে পিতার কাছ থেকে? ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কখনো হাতছাড়া করতেন না। এবার সকলে মিলে আবারও পরামর্শ করলেন। পরামর্শ করে পিতার কাছে গিয়ে বলছেন, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লানা লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালু, তারা সকলে তার পিতার কাছে এসেছে রাত্রবেলায়, এসে বলছে, ইয়া আবানা, ও আমাদের পিতা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ, আপনি ইউসুফকে আমাদের কাছে কেন ছেড়ে দেন না? আমাদেরকে কি আপনি বিশ্বাস করেন না? কি সুন্দর কথা বলছে, আমাদের কি আপনি বিশ্বাস করেন না? আমাদের কাছে কেন ইউসুফকে আপনি নিরাপদ মনে করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, বরঞ্চ আমরা ইউসুফের শুভাকাঙ্ক্ষী। কি বলছে? আমরা ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমাদের কাছে ইউসুফকে মাঝে মাঝে দিবেন, আর সিলহু, আমাদের কাছে ছেড়ে দিবেন, মা'ানা গদান, আগামীকালকে ছেড়ে দিবেন, ইয়ারতা ওয়া ইয়ালআব, সে আমাদের সাথে জঙ্গলে যাবে, ফল ফলাদি খাবে, খেলাধুলো করবে, আনন্দ করবে। সবসময় ঘরের মধ্যে বসে থাকলে কি ভালো লাগে? কথা বলছে এটা কেন? এটা বিনোদনের তো দরকার আছে না নাই? বিনোদনেরও তো দরকার আছে। সবসময় একা একা ঘরের মধ্যে বসে থাকলে এটা ইমেজ ফেল করে, ভালো লাগে না, মনটা মার খেয়ে যায়। শয়তানের কৌশলগুলো আছে এরকম। শয়তানরা আমাদের মা বোনদেরকেও এই একইভাবে ঘর থেকে বাহির করে। কি বলে? বলে সবসময় ঘরের মধ্যে বসে থাকলে এটা কি হয়, মনটা মার খেয়ে যায়, মনের মধ্যে ইমেজ তৈরি হয় না। মাঝে মাঝে একটু বাইরে যাবে, একটু ঘুরতে যাবে, একটু পিকনিকে যাবে। সবসময় এমন করলে হয়, বছরে একদিন একটু মেয়েটা পিকনিকে গেলে অসুবিধা। কথা বলছেন না কেন? বছরে একদিন ঈদের দিনই তো একটু ঘরের থেকে বাইরে হবে নাকি? একটু সেজে গুজে বাইরে হলো, একটু হাঁটাহুটা করলো, একটু ভালো লাগলো। কথা বলছেন না কেন? এই যে শয়তানের সুকৌশল, ইউসুফের ভাইরা এই একই কৌশল করেছে। আমাদের সমাজে মা বোনেরা দেখবেন, অনেক মেয়েরা আছে ক্লাস 6, 7, 8 পড়ে, পর্দা করে, স্কুলে যাওয়ার সময় পর্দা করে, বোরকা পরে, পরে কি পরে না? এই মেয়েটা যখন পিকনিকে, বর্তমান কিন্তু পিকনিকের সময় চলছে, আমি সতর্ক করেছি আপনাদেরকে, এই পিকনিকের সময় এই ইউসুফের ভাইদের মতো কিছু মানুষ আছে, বলেছে মানুষের বিনোদনের তো দরকার আছে। মেয়েটা সবসময় পর্দা করে, সবসময় বাড়ির মধ্যে শুধু থাকে আর স্কুলে আসে আর বাড়ি যায়। একটু বছরে একবার একটু পিকনিকে গেলে অসুবিধা কি হয়? মনটা ভালো থাকবে। কথা বলছেন না কেন? এই যে শয়তানের কৌশল কাজে লাগাইয়া ওই মেয়েটা ওই একদিনের জন্য বাড়ি থেকে বাইরে এসে পিকনিকে গিয়া কি যে করে, আপনি দেখতেন তাহলে বুঝতেন। এই জন্য শয়তানের এই পামে পড়বেন না যে সবসময় ঘরের মধ্যে থাকলে মন মায়ের খেয়ে যাবে। আরে মহিলাদেরকে তো আল্লাহ ঘরের মধ্যে থাকার জন্যই তৈরি করেছে। ঠিক কি নজরে বলেন? যে ঘরের মধ্যে থাকতে চায় না, বুঝবেন ওর মাথার মধ্যে ইবলিস বসবাস করে। কথা কি বোঝা গিয়েছে? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা নেওয়ার জন্য এভাবে পিতার সাথে বলছি, আর সিলহু মা'ানা গাদান, আগামীকাল আমাদের সাথে ভাইকে দিয়ে দিবেন, ইয়ারতা ওয়া ইয়ালআব, এবং সে খেলাধুলো করবে, গাছগাছালি থেকে ফল ফলাদি পেড়ে খাবে। আর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তো আছি তাকে দেখার জন্য। সুবহানাল্লাহ পড়ে, আমরা তো আছি তাকে দেখে রাখার জন্য, অসুবিধা নেই। আমরা এতগুলা মানুষ, আমরা তাকে দেখে রাখতে পারবো না? অবশ্যই দেখে রাখতে পারবো, আপনি শুধু একটু ছাইড়া দেন। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে এবং তার ভাইদের বিষয়ে তার বাবা খুব ভালোভাবে জানতেন। তাদের মনের কূট কৌশলটা তিনি ভালো করে জানতেন। কিন্তু অনেক মানুষের
একদিকে যদি রায় হয় আর অল্প সংখ্যক যদি আর একদিকে রায় হয়, যেই দিকে সংখ্যায় বেশি ওই দিকেই কিন্তু বিজয় হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, ইতিপূর্বে আমাদের বাংলাদেশ থেকে মদের লাইসেন্স বাতিল করার জন্য পার্লামেন্টে বসে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব বিল পাশ করার জন্য তুলেছিলেন, বাংলাদেশ থেকে মদের আইনটা অবৈধ করতে হবে। তিনি যখন এই রায় দিলেন, পাশাপাশি আমাদের যেই ভাইরা ছিল, এই ভাইরা ছিল সংখ্যাগরিষ্ঠ। শুধুমাত্র তাদের ভেটো দেওয়ার কারণে এই মদ এখনো পর্যন্ত বাংলাদেশে লাইসেন্স আছে। ঠিক কি না? আমার ভাইরা, এইখানেও সেই একই ঘটনা ঘটেছে। ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা দেবে না, কিন্তু ভাইরা কিন্তু সংখ্যায় বেশি। ঠিক কিনা যারা বলেন? এবার হা জয় যুক্ত হলো। আল্লাহ বলছেন, আরসিলহু মা'ানা قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব বলছেন, আমি তো আতঙ্কিত আছি, আশঙ্কায় আছি। লা ইয়াহজুনুনি, তোমাদের কাজকর্ম নিয়ে আতঙ্কিত অবস্থায় আছি। আনতাযহাবু বিহি ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। তোমরা তোমাদের কাজের মধ্যে মিশে থাকবে, তোমাদের কাজের মধ্যে তোমরা মনোনিবেশ করে থাকবে, ইউসুফকে তোমরা খেয়াল করবে না। যদি কোনো বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলে, তখন তো আমি আর ইউসুফকে পাবো না। তারা তখন বলছেন, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা এবার বলল, লাইন আকালাহু যিব, কখনো ইউসুফকে বাঘে খেতে পারবে না। ওয়া নাহনু উসবাহ, আমরা যে শক্তিশালী একটা বাহিনী, 10 জন শক্তিশালী বাহিনী আমরা, আর আমাদের সামনে যদি আমাদের ছোট ভাইকে বাঘে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে আমরাই তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হব। মানুষ বলবে, তোমরা কেমন ভাই, ভাইকে বাঁচাইতে পারো না। মানুষ বলবে, তোমরা কেমন শক্তিশালী, বাঘের সাথে পারো না। সুতরাং আমাদেরই তো পামচার হবে ইজ্জত। আপনার কোনো ভয় নাই, ইউসুফকে আমাদের সাথে পাঠায়া দেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালাম মনের অনিচ্ছা শর্তেও ইউসুফকে পরের দিন তার ভাইদের সাথে পাঠিয়ে দিলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইকা লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা যাহাবু বিহি, পরের দিন ইউসুফকে তারা নিয়ে গেল। ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব, এবং কূপের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে রাখলেন। ওয়া আওহাইনা ইলাইহি, আর যখন ইউসুফকে ফেলা হলো কূপের মধ্যে, আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইউসুফকে আশ্বস্ত করলাম। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহ ইউসুফকে জানিয়ে দিলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাকে এমনভাবে রক্ষা করব, তুমি ভবিষ্যতে তোমার এই ভাইদের কর্মকাণ্ড, যেই ভাইরা তোমার সাথে খারাপ আচরণ করেছে, এই ভাইদেরকে ভবিষ্যতে তোমার সামনে পাবে, কিন্তু তারা তোমাকে চিনতে পারবে না। গান সুবহানাল্লাহ। তোমার ভাই নাই, তার মানে ভবিষ্যতে তুমি বেঁচে থাকবে, তোমার কিছুই হবে না, এই ভাইরা একদিন তোমার কাছে মাথা নত করবে। গান সুবহানাল্লাহ। এবার তারা ইউসুফকে ফেলে দিয়ে এসে রাত্রবেলায় আসলো বাবার কাছে। কোন সময়? আল্লাহ পাক বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। জোরে বলুন আল্লাহু আকবার। وجاءوا أباهم عشاء يبكون,
এশার ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, অর্থাৎ রাতের প্রথম ভাগে, রাতের প্রথম অংশে এশার ওয়াক্তের সময় ইয়াবকুন 10 ভাই 11 ভাই একসাথে কান্নাকাটি করতে করতে বাবার কাছে আসছে। মায়া কান্না। কি কান্না? মায়া কান্না। আসলে অরিজিনাল কান্না না। আমরাও কিছুদিন আগে মায়া কান্না দেখেছি একজনের মায়া কান্না মাঝে মাঝেই দেখতাম। মানুষ কানলে চোখ দিয়া পানি পড়ে, চোখ মোছে, আর উনি কানতো আর খালি নাক মুছতো। কথা হচ্ছে না কেন? চোখে কোনো পানি থাকতো না, খালি নাক দিয়ে পানি বেরোতো। কানলে খালি নাক দিয়ে পানি বেরোয় না, চোখ দিয়ে পানি বেরোয়। অরিজিনাল যদি কান্দে তাহলে চোখ দিয়ে পানি বেরোবে, আর ডুপ্লিকেট কান্নাকাটি করলে তো নাক দিয়ে পানি বেরোবে। কথা বলছে না? এরাও ঠিক তেমনি ভাবে মায়া কান্না করতে করতে আসছে 11 ভাই একসাথে। আসার পরে বলছে, ইয়া আবানা, ও আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা ফাআকালাহু যি। আমরা ইউসুফকে যখন নিয়ে গেলাম, আমরা খেলাধুলা করতে করতে পলাপলি খেলছিলাম। পলাপলি আপনাদের দিকে কি বলে এই খেলাটাকে? হ্যাঁ, লুকোচুরি। লুকোচুরি বুঝেন তো? আমরা লুকাচুরি খেলছিলাম। লুকাচুরি খেলতে খেলতে একবার আমরা একজন মুচি হরছি, আর ওরা সবাই পলাচ্ছে। এভাবে করে ইউসুফের পালা যখন আসলো, আমরা সকলে পাহাড়ের মধ্যে পলালাম। ইউসুফ যখন গনতে গেল 1 2 3 4, ওই সময় ইউসুফকে বাগে ধরে খেয়ে ফেলেছে। কি সুন্দর সাজানো কথা। কথা বুঝতে পারেন নাই আমার ভাইয়েরা? এবার আল্লাহ বলছেন, ওয়ামা আনতা বিমুমিনিল লানা, আমরা হচ্ছে বিশ্বস্ত মানুষ, সত্যবাদী। ওয়ালাউ কুন্না সাদিকিন, আমাদের কথা বিশ্বাস করেন আপনি, আমরা সত্যবাদী মানুষ। ওরা বলছে, কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? এবার ইউসুফ আলাইহিস সালামকে যে বাঘে খেয়েছে, পিতা বলছে বাঘে যে খেয়েছে তার প্রমাণ কি? বাঘে খেলে তো একটা প্রমাণ লাগবে নাকি? হয়তো সেখানে কোনো রক্ত থাকবে বা হাড্ডি ঠাড্ডি থাকবে। ওরা আগের থেকে চালাকি করে ছাগল একটা জবাই দিয়া, এরপরে ওই ছাগলের রক্ত ইউসুফ আলাইহিস সালামের গায়ে থেকে জামা খুলে ছাগলের রক্ত জামায় মাখিয়ে বাবার সামনে নিয়ে আসছে। কথা কি বুঝতে পেরেছেন? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজাউ আলা কমিসিহি, তারাও নিয়ে আসলো ইউসুফের জামা, বিদামিন কাযিব, অর্থাৎ মিথ্যা রক্ত লাগিয়ে। মিথ্যা রক্ত মানে ইউসুফের রক্ত না, ছাগলের রক্ত। কথা বুঝতে পেরেছেন? ক্বালা, এবার বলছেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, মাহারে এই জামাটাকে ইয়াকুব আলাইহিস সালাম দেখে, নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দেখে, আর বলে, আহারে তোমরা কত সুন্দর একটা বাগরে দিয়ে আমার ইউসুফকে খাইয়েছো। বাঘ এত ভদ্রলোক যে আমার ইউসুফকে খেয়েছে, কিন্তু জামাটা ছেড়ে নাই। কথা বুঝেন নাই? দেখবেন যারা অপরাধ করে, এরা যত বড়ই চালাকি করে, যত যেভাবেই হোক, যত সতর্কতার সাথেই তারা অপরাধ করুক না কেন, কোনো না কোনো প্রমাণ, কোনো না কোনো ক্লু তারা রেখে দিয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? নিয়ে এসছে জামা, জামা খুব সুন্দর। এবার ইয়াকুব বলছে, কত সুন্দর বাঘ, আমার ইউসুফকে যত্ন সহকারে খেয়ে আগে জামাটা খুলে নিয়েছে, তারপরে খেয়েছে, তাই না? ওরা তখন হতভম্ব হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? কিন্তু তারা ছিল সংখ্যাগরিষ্ঠ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যা করেছো করেছো, কি করেছো আমি আর অত কিছু শুনতে চাই না। ফাসাবরুন জামিল, আমি তোমাদের কাজের উপরে ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী। আল্লাহ পাকের ফয়সালার অপেক্ষায় আমি বসে থাকলাম। কোন সুবহানাল্লাহ। জাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। জোরে বলুন আল্লাহু আকবার।
ওয়াজাআত সাইয়ারাতুন, যেই কূপের মধ্যে ইউসুফকে ফেলে রাখা হয়েছিল ওই কূপের পাশ দিয়ে একদল ব্যবসায়ী যাচ্ছিলেন। ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, এবং পানি উঠানোর জন্য তাদের বালতি যখন কুয়ার মধ্যে তারা ফেলে দিল, ফাআদলা দালওয়া, সাথে সাথে ইউসুফকে জিবরিল বলছে এই বালতির উপর উঠে বসো। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আর দেরি করো না, তাড়াতাড়ি বালতির উপর উঠে বসো। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এই পৃথিবীর সবচাইতে সুদর্শন একজন বালক। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীর বুকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে কত সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী ছাড়া আর কাউকে সৃষ্টি করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। যখন তিনি ওই বালতির উপরে বসে পড়লেন, যে ব্যক্তি বালতিটা নিক্ষেপ করেছে কুয়ার মধ্যে পানির জন্য, বালতিটা যখন উঁচু করলেন, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, সৌন্দর্য দেখে তিনি অট্ট চিৎকার দিয়ে তিনি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলছে, ইয়া বুশরা হাযা গোলাম। সুবহানাল্লাহ পড়েন। তোমরা সুসংবাদ প্রদান করো, তোমরা সুসংবাদ নাও, সুসংবাদ গ্রহণ করো। এত সুন্দর বালক আমরা পেয়েছি, আজকে তো আমাদের ব্যবসা লাটে উঠে যাবে। কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যবসায় আজকে এত পরিমাণ লাভ হবে তা বলার মতো না। কেন? ইয়া বুশরা হাযা গোলাম, এই গোলামটিকে দেখো, এমন গোলাম, এমন বালক আমরা জীবনে কখনো কোনোদিন দেখি নাই। এত সুন্দর, একে খুব চড়া দামে আমরা বিক্রি করতে পারবো। আমার ভাইয়েরা, ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, আল্লাহ বলছেন তারা কি কর্মকাণ্ড করেছে আর ইউসুফের ভাইরা কি কর্ম ঘটিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঘটনা সম্বন্ধে অবগত আছি। কোন সুবহানাল্লাহ। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। তাকে যখন মিশরের হাটে উঠানো হলো, হাটে উঠাবার পরে সারা বিশ্ব থেকে অনেক বড় বড় গোলামদেরকে নিয়ে আসা হয়েছে এবং ইউসুফ আলাইহিস সালামকে এক পাশে রাখা হয়েছে। ওই দিন বাজারে সবচাইতে বেশি ভিড় হয়েছে ইউসুফের কাছে। সুবহানাল্লাহ পড়েন। সকলেই এবার যারা ব্যবসায়ী এরা কিন্তু বিচক্ষণ হয়, এরা কিন্তু বুঝতে পারে যে বেগুন গতকালকে বিক্রি করেছি 15 টাকা কেজি, আজকে বেগুন বাজারে কম, আজকে 20 টাকা কেজি। ঠিক কিনা? যেদিন দেখে মালের চাহিদা বেশি কিন্তু মাল কম, ওই দিন ওরা দাম বাড়ায় দেয়। কথা কি বুঝা গিয়েছে? ইউসুফ আলাইহিস সালামের মতন অত সুন্দর বালক দেখে ব্যবসায়ী যারা ছিল, যারা কিনতে এসেছিল, ক্রয় করতে এসেছিল, গোলাম কিনবে, এরা সব একবারে অন্য সব এরম শক্তিশালী সবকিছু বাদ দিয়া ইউসুফের দিকে ঝুঁকেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এবার প্রত্যেক দলের মধ্যে একজন দলনেতা থাকে। দলনেতা লক্ষ্য করলো যে আমাদের এই গোলামের দিকে সবাই ঝুঁকেছে, সুতরাং টেস্টিং করে দেখি। কি টেস্টিং? নিজেদের মধ্যে লোক তৈরি করলো। ওরা নিজেদের মধ্যে দেখবেন গরু যারা কিনতে যান তারা বিপদে পড়ে, কিন্তু এই জায়গায় গরু যারা কিনতে যায় দালালের খপ্পরে পড়ে বেশি। কেমনে? মনে করেন যে আপনি একজন গরু ক্রেতা, যে গরু বিক্রি করতে আসছে যে দালাল ব্যাপারীরা, তাদের সাথে 4-5 জন লোক থাকে। কয়জন? আপনি তো তাদেরকে চেনেন না, ঠিক কি না? ও যখন বুঝতে পারবে যে আপনি গরু কিনতে আসছেন, আপনি গরুর কাছে আসার আগে ওরা এসে গরুর দাম বলবে। কথা কি বোঝা গিয়েছে? দাম কত? দামটা তখন ওই বিক্রেতা যে ব্যাপারী সে বলবে এই গরুর দাম মনে করেন 50,000 টাকা। এরা বলবে না 50,000 টাকা দেবো না, 45,000 টাকা দিলে দাও, এ টাকা দিচ্ছি। কথা বুঝলেন নাই? বিক্রেতা তখন বলবে না 50,000 টাকার 1 টাকা কম হলেই বেচবো না। এই কথা বললি ওরা তখন চলে যাবে। আপনি চিন্তা করবেন মনে মনে, খাইছে রে 45,000 টাকা বলেছে, তাই গরু দেয় নাই, এই গরু তো আমার ন্যায় লাগবে। হ্যাঁ, এই যখন ওরা চলে যাবে আস্তে করে আপনি গিয়ে বলবেন ঠিক আছে 50,000 টাকা দিচ্ছে আমার দাও, সাথে 1 মিনিট দেরি করবে না, সাথে সাথে আপনার গরু দিয়ে দেবে। অথচ ওই গরু 30,000 টাকাও বিক্রি হয় না। কথা বুঝলেন নাই? তা ওরাও নিজেদের মধ্যে আর কি লোক তৈরি করলো করে। এবার একজন আরেকজনকে বলছে ওই যে আফ্রিকান দুই লম্বা লম্বা দুইটা, ওই দুইটা নিবি আর এইটারে দিবি। কথা বুঝলেন নাই? বলছে যে না হবে না, ওদের মতন 5টা দেওয়া লাগবে, গরুর দালালের মতো।
এবার সমস্ত ক্রেতাদের আকর্ষণ বেড়ে গেল যে এত বড় বড় শক্তিশালী গোলামদেরকে বাদ দেয়, এর দাম এত বেশি, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু এর মধ্যে আছে। এবার দাম খালি উঠতে লাগলো। দাম ওঠে না তখন, ওই যে নিলামে ওঠে, কেউ বলে 150, বলে 60, বলে 160, আবার বলে 70, বলে 170, এভাবে করতে করতে 1000-1500 টাকা বেড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালামের এভাবে যখন বাড়তে লাগলো, এখানে অনেক কাহিনী আছে। একজন মহিলা এসেছিল, এই মহিলা ওই সময়কার আসমানি গ্রন্থের তার কিছু জ্ঞান ছিল, তিনি জানতেন এই মাঠে, এই হাটে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হবে। তিনি ইউসুফের পক্ষে যাতে থাকতে পারেন এই কারণে সুতার একটা গুটি নিয়ে আসছেন ইউসুফকে কিনতে। সুবহানাল্লাহ পড়ে কি নিয়ে আসছে? সুতার গুটি, চিনেন? বুঝে সুতার ছোট্ট গুটি আছে না, বলছে আমি এই গুটির বিনিময়ে ইউসুফকে কিনতে চাই। বলছে তুমি কি পাগল ঠাগল হয়ে গেছো, যাও কিনতে বেরো। তা বলছে আমার নামটা একটু ক্রেতা হিসেবে লেখো না। না দাও না দাও, ক্রেতার ওই নামটা, আমার নামটা একটু লেখো। সুবহানাল্লাহ বললেন না। পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলো, তুমি বুড়ি মানুষ, তুমি জানো ভালোভাবে এত দামি একটা পণ্য, এত দামি একজন গোলাম, এই সামান্য তোমার এই সুতার বিনিময়ে তো বিক্রি হয় না, কিন্তু কেন তুমি ক্রেতা হিসেবে তোমার নামটা ওই খাতায় লিপিবদ্ধ করলে? তখন ওই মুরব্বী বলছেন যে আমি আসমানি গ্রন্থের জ্ঞান আমি অর্জন করেছি, শুনেছি এই হাটে যাকে বিক্রি করা হবে সে হচ্ছে এই জামানার শেষ পয়গাম্বার। সুবহানাল্লাহ পড়েন। এই জামানার পয়গাম্বার, সে এক সময় মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে। আমি হয়তোবা সেই পর্যন্ত বাঁচব না, কিন্তু আমার ওই নামটা ইউসুফের কেনার, ক্রেতার ইউসুফকে কেনার ওই খরিদ্দারের নামের সাথে আমার নামটা এই কারণে ছিল যে আমি জেনে বুঝে ইউসুফের পক্ষে থাকার জন্যই আমার নামটা ক্রেতার নামে লিখিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে পড়ছিলেন, এই সময় ব্যাঙ গিয়েছিল প্রস্রাব করে নিবানোর জন্য। জানেন আপনারা, ব্যাঙ গিয়েছে প্রস্রাব করে নমরুদের এই ইব্রাহিমের আগুন নেবানোর জন্য। প্রস্রাব করতে গিয়া তার গায়ের উপর ঠুসকা পড়ে গেল। ব্যাঙকে প্রশ্ন করা হলো, ব্যাঙ তুই সামান্য একটা প্রাণী, ছোট্ট প্রাণী, তোর প্রস্রাবে তো জীবনে আগুন নিববে না, তুই ভালোভাবে জানিস, কিন্তু কেন গিয়েছিলি? ব্যাঙ তখন বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দিয়েছিলাম যে আমি আপনার ক্ষুদ্র একটি প্রাণী, আমি আপনার ক্ষুদ্রতম একজন প্রাণী, আমি আল্লাহ তোমার দলে আছি, তোমার দলের, তোমার প্রাণ প্রিয়, তোমার খলিল ইব্রাহিমের দলে আমি আছি, আমি নমরুদের দলে নাই, নমরুদের বিপক্ষে আমি আছি। আমি যে ইব্রাহিমের পক্ষের লোক এইটা জানান দেওয়ার জন্য আমি ব্যাঙ জেনে বুঝেই ইব্রাহিমের আগুন নিবানোর জন্য গিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরাও জানি আমাদের তেমন কোনো ক্ষমতা নাই ইসলাম এই দেশে কায়েম করার। রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যেতে পারবো কিনা তাও আমরা জানি না। ইসলামী দলগুলো পার্লামেন্টে যাবে কিনা আমরা তাও জানি না, কিন্তু আমরা অন্তত প্রচেষ্টা চালাইতে পারি, আমরা অন্তত দাওয়াতি কাজ করতে পারি, আমরা অন্তত আমাদের সমাজে কাজ করতে পারি, মানুষকে আহ্বান জানাইতে পারি, আসো আমরা ইসলামকে পার্লামেন্টে নিয়ে যাই, আসো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চালাই, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে তিনি প্রশ্ন করবেন, আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য তুমি কতটুকু কাজ করেছ, আমার কোরআন দেয়া রাষ্ট্রটা যাতে চলে এই উদ্দেশ্য নিয়ে তুমি কি করেছো, আমরা অন্তত এতটুকু জবাব দিতে পারি, আল্লাহ দিন কায়েম হয় না হয় এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার কোরআনের পক্ষে আমরা ছিলাম, তোমার জমিনে রাষ্ট্রটা যাতে কোরআন দিয়ে চলে এই পক্ষে থাকার জন্য আমরা সেই দলের পক্ষে সাপোর্ট দিয়েছি যেই দল কোরআনটাকে পার্লামেন্টে দেখতে চায়। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন বিক্রয় করা হলো, দামাদামি যখন শুরু হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছেন, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়াকাযালিকা
مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون جرب الله أكبر وقال الذي اشتراه من مصر لأمرته তখন ইউসুফ আলাইহিস সালামকে কিনতে গেল আজিজে মিশর। কে কিনতে গেল? মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিশর। এই আজিজে মিশরের কোনো সন্তান ছিল না। সেই ইউসুফ আলাইহিস সালামকে দেখে চড়া দামে কোন তাফসীরের মধ্যে লেখা হয় ইউসুফের ওজনে স্বর্ণ দিয়ে ইউসুফকে কিনেছে। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফকে যখন কিনে নিয়ে গেলেন তার স্ত্রীকে গিয়ে বলছেন আকরিমি মাসওয়াহু, এই সন্তানটিকে ভালোভাবে তুমি লালন পালন করো, তার যত্ন করবে। আসা আইয়ানফানা, এই সন্তান হয়তোবা আমাদের কোনো কাজে আসবে, অথবা আওনাত্তাখিজাহু ওয়ালাদা, আমাদের তো সন্তান নাই, তুমি ইচ্ছা করলে তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকাযালিকা মাক্কান্না, আল্লাহ বলছেন এইভাবে আমি ইউসুফকে ক্ষমতা দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফিল আরদ, এই জমিনের ক্ষমতা আমি ইউসুফ আলাইহিস সালামকে কেমনে দান করেছি তোমরা তো শুনেছ। ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল হাদিস, এবং ইউসুফকে আমি এমন ক্ষমতা দান করেছি যে স্বপ্নের কথা শুনলেই সঠিক ব্যাখ্যা করার ক্ষমতা ইউসুফের ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু গালিবুন আলা আমরিহি, এবং আমি আমার সমস্ত বিধানের উপরে ইউসুফকে আমি তাকে এমন শক্তি দান করেছি, তাকে এমন অগ্রগামী করে দিয়েছি যাতে ইউসুফ আলাইহিস সালাম আমার সমস্ত কার্যক্রমে দুনিয়ায় কার্যকর করতে পারে। কারণ সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু আমি আল্লাহর যেই চিন্তা ভাবনা, আল্লাহর যেই কাজ, আল্লাহর পরিকল্পনা সম্বন্ধে মানুষ তেমন কিছু জানতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলা হচ্ছিল তার ভাইরা কি জানতো নাকি যে ইউসুফ ভবিষ্যতে রাজা হবে? জানতে পেরেছে নাকি? কখনো তারা উপলব্ধিও করতে পারে নাই। তারা তো মনে করেছে ইউসুফ এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা তো ভিন্ন। কেনানের কুয়ার মধ্য দিয়ে প্রবেশ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের সিংহাসন ইউসুফকে দান করবেন। কোন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের রাজপ্রাসাদে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? কুয়ার মধ্য থেকে কোথায় ঢুকিয়েছেন? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে আমরা ইউসুফকে রাখতে চাই, আপনারা কি চান? এরপর আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু, এরপরে আস্তে আস্তে ইউসুফ বড় হতে লাগলো। আর আতাইনাহু, এবং আমার পক্ষ থেকে তাকে দান করা হলো, তাকে দেওয়া হলো, দেখানো হলো হুকমান ওয়া ইলমা, তাকে প্রজ্ঞা দান করলাম এবং ইলম দান করলাম। হিকমত এবং ইলম দুইটা জিনিসই দান করা হলো। সুবহানাল্লাহ পড়লেন না? হিকমত এবং ইলম দুইটা জিনিস কেন দান করা হলো? প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত এবং ইলম দুইটাই দান করেছিলেন। কারণ দেশ চালাইতে হলে, সমাজ চালাইতে হলে, সমাজে নেতৃত্ব দিতে হলে তার দুইটা বৈশিষ্ট্য কমপক্ষে থাকতেই হবে। এক নম্বর হিকমত থাকতে হবে, দুই নম্বর জ্ঞান থাকতে হবে। শুধু হিকমত, শুধু প্রজ্ঞা, শুধু বুদ্ধি থাকলে হবে না, এলেমও থাকতে হবে। আবার শুধু এলেম থাকলে হবে না, তার বুদ্ধিও থাকতে হবে। বলছে না কেন? অনেকের দেখবেন বিরাট বুদ্ধি, মহা পণ্ডিত, কিন্তু লেখাপড়া জানে না। সে কি সঠিক নেতা হতে পারলো? পারলো না। আবার অনেকে দেখবেন অনেক শিক্ষিত, অনেক ডিগ্রিধারী, মাথার মধ্যে ছাতাও নেই, কোন জায়গায় কি কথা কইতে হবে তাও জানে না, সেও কিন্তু সমাজ চালাইতে পারবে, ঠিক কিনা? এজন্য বুদ্ধি যেমন দরকার, প্রজ্ঞা যেমন দরকার, পাশাপাশি জ্ঞানও থাকা দরকার। বিশেষ করে
ওহির জ্ঞান, কোরআন হাদিসের ইলম থাকার দরকার। আমরা যারা ভবিষ্যতের নেতা যাদেরকে বানাবো তাদের মধ্যেও এই দুইটা বৈশিষ্ট্য আমাদেরকে খুঁজতে হবে। কথা বলছেন নাই? তাদের বিচক্ষণতাও থাকতে হবে এবং তাদের জ্ঞানও থাকা লাগবে। কথা বলছেন না কেন? কোরআন হাদিসের ইলম থাকা লাগবে। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসতে বলেছেন কি বলেন নাই? আমাদের নবীকে আমরা যেমন ভালোবাসি, ইউসুফকেও তেমন ভালোবাসতে হবে, মূসাকেও তেমন ভালোবাসতে হবে। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদারদের বৈশিষ্ট্য, ফেরেশতাদেরকে ভালোবাসতে হবে, আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে, আর প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন নবী এবং রাসূলকে তাফাররুক করা যাবে না, আলাদা করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনারা এই ইউসুফ আলাইহিস সালামের এই যতটুকু আমরা আলোচনা করেছি, এই শিক্ষা থেকে এতটুকু অন্তত শিক্ষায় উপনীত হলাম যে আমরা সবসময় চেষ্টা করব ভালোর পক্ষে থাকতে, মন্দের বিপক্ষে থাকতে।